আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে যে ব্লগটি দেখাবো সেটা হচ্ছে আমার এই যে DJI নিও ড্রোনের ভিডিও। তো আমি এটা হচ্ছে হোম পয়েন্ট এবং হচ্ছে রেঞ্জ টেস্ট করব যে কতটুকু যায় আসলে আর হোম পয়েন্টে ফিরে কিনা। পুরো ভিডিও দেখতে থাকলে আমাদের সাথেই থাকেন। তো প্রথমেই আমি এটা হচ্ছে আমার যে ব্যাটারিটা আছে, ব্যাটারি হাফে 3টা ব্যাটারি আছে আমার। আর এটা হচ্ছে আমার ড্রোনটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এখনও। আমি 5-6 বার ট্রাই করেছি শেখার জন্যে। আর এটা হচ্ছে N3 রিমোট, RC-N3 রিমোট। DJI মিনির জন্যে, নিওর জন্যে NC-R3 রিমোট লাগবে আপনাদের। তো এ হচ্ছে আমি এখন যে গিম্বল প্রোটেক্টর আছে ওটা খুলে নিব। তো আমি এখন আমার ব্যাটারি হাব থেকে একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি। এই ব্যাটারিতে আমি বেশি ইউজ করি, আর যা বাকি 2টা ব্যাটারি আছে ওটাতে আমি খুব কম ইউজ করা হয় ব্যাটারি সাইকেলটা ঠিক রাখার জন্য। তো আমার এইটার ব্যাটারি সাইকেল মনে হয় 18 আছে। তো এখন আমি আমার রিমোটের সাথে আমার ফোনের কানেক্ট করে নিব। তো এখানে আপনার শুধু এখানে একটা কেবল দেওয়া থাকবে। তো ওই কেবলের সাথে আপনার ফোনে কানেক্ট করে একটা অ্যাপস আছে যেটা হচ্ছে ফোন দিয়ে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে DJI এর হচ্ছে অফিসিয়াল অ্যাপ DJI ড্রোন ইউজ করার জন্য। তো আমি এখন পয়েন্টারগুলো লাগাই নিতেছি। আসলে এই কন্ট্রোলারটা এত বেশি স্মুথ, আপনি এটা দিয়ে যখন একটা ড্রোন ফ্লাই করবেন তখন হচ্ছে বুঝতেই পারবেন যে এটা কত স্মুথ। তো যাই হোক, আমি এখন আমার ড্রোনটা কানেক্ট করব। রিমোটটা কানেক্ট করবো আমি ফার্স্টে একটা ক্লিক করব, দেন হচ্ছে আরেকটা ক্লিক করে কিছুক্ষণ চেপে ধরে থাকলে একটা শব্দ করবে। এই যে শব্দ করলো। তারপর আমি অ্যাপসে যাব। তো এখান থেকে অলরেডি দেখেন অলরেডি রিমোট কানেকশন হয়ে গেছে। আর আপনার যদি এর আগে পেয়ার করা থাকে ড্রোনের সাথে, অটোমেটিক হচ্ছে ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমার আগে পেয়ার করা ছিল, দ্যাটস ওয়াই আমার সাথে এই ড্রোনটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো অটোমেটিকলি হচ্ছে ফ্লাই মোডে চলে যাবে। তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমার ড্রোনের হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। এখান থেকে হোম পয়েন্ট আপডেট করার পর আমি এখন ড্রোনটা ফ্লাই করব। তো দেখেন আপনারা আসলেই কতটুকু উঠাইতে পারি, আমাদের সাথেই থাকুন। আমি অলরেডি ড্রোনটা তুলে ফেলছি। তো আমি এটা 60 বা 70-র আশেপাশে রাখবো, 60 মিটার বা 70 মিটার। তো এখন ভিউটা আপনারা দেখেন কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমি আসলে এখন ড্রোনটা প্রায় 70 মিটারের মতো উপরে উঠাইতেছি। আমাদের এদিক দিয়ে অনেক গাছপালা থাকার কারণে এখানকার যে ছোট ছোট বিল্ডিংগুলি আছে ওগুলি আসলে ওগুলো দেখা যাবে না। তবুও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের শহর সাইড, আমাদের যে গ্রামটা আছে গ্রাম থেকে শহর সাইড যেটা, এটা হচ্ছে শহর সাইড। তো অনেক গাছপালা আপনারা দূরে দেখতে পাচ্ছেন, অনেক গাছপালা। তো আমরা যদি সোজা চলে যাই তাহলে হচ্ছে যমুনা যে নদীটা আছে ওই যমুনা নদীর ওখানে যে থামবো আর কি। আর এই সাইডটা হচ্ছে আমাদের ঘাটাইল অংশ। তো পশ্চিম দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ঘাটাইল, পশ্চিম দিকে হচ্ছে যমুনা। তো আমাদের একটা খেলার মাঠ আছে এখানে। তো আমি চেষ্টা করব যে ওখানে যাওয়ার, ওখানে প্রায় 70 মিটার বা 1 কিলোমিটারের মতো। তো দেখি আমি 1 কিলোমিটার পর্যন্ত নিতে পারি নাকি। এই যে দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে আমাদের যে পৌরসভা আছে, পৌরসভার যে পানির ট্যাঙ্কি বাংলাদেশ সরকারের। তো এখান থেকে হচ্ছে আমাদের উপজেলাতে পানি সরবরাহটা হবে। তো এখনো শুরু হয়নি, কাজ চলমান রয়েছে। তো
আমি আসলে ড্রোনটা স্পোর্ট মোডে দিয়েছি। তো আপনারা যখন সিনেমেটিক ভিডিও করবেন তখন সিনেমেটিক মোডে দিয়ে ভালো হবে। তো আমার ড্রোনের চার্জ প্রায় কমের দিকে, তাই আমি স্পোর্ট মোডে দিয়ে দিয়েছি। দিতেছি, দেখা যাচ্ছে এখন কি হয়। এখানে প্রায় 600 মিটারের মতো চলে গেছে। আমি আরও পুশ করতেছি। আর আজকে একটু উইন্ড কন্ডিশন ভালো না, একটু বাতাস আছে, তো তাই ড্রোনটা অনেক বেশি চার্জ ফুরাচ্ছে। তো যদি উইন্ড কন্ডিশন ভালো থাকতো হয়তো বা আমি 1 কিলোমিটার বেশি রেঞ্জের মধ্যে পুশ করতে পারতাম। তো এই সাইডটা দেখতে পারতেছে না, আমাদের আসলে খালি জমি আছে। সাধারণত এদিকে ধান চাষ হয়, অনেক ধান, তারপরে হচ্ছে আপনার সরিষা, ভুট্টা এগুলি চাষ হয়। তো এই হচ্ছে আমাদের খেলার মাঠ। তো খেলার মাঠে এখন ধান শুকাচ্ছে মানুষজন, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা হাট। আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আমাদের যে শিয়ালকোল হাট আছে, অনেক বড় একটা হাট। তো এই হাটটা মূলত এটা, আসলে এই হাটটা শনিবার দিন হয়। তো আমি চেষ্টা করবো একদিন আপনাদের এই হাটটা দেখানোর জন্য, আকাশে মানে ড্রোন ভিউ দিয়ে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই টাইমটাতে আমি আসলে প্রায় 600 মিটার ক্রস করেছিলাম, তো আমাকে একটা সিগন্যাল দিয়েছিল। তো দ্যাটস আমি এখন ড্রোনটা রিটার্ন টু হোম করবো। আমি রিটার্ন টু হোমে ক্লিক করে দিয়েছি, ও এখন আচ্ছা আমার কাছে চলে আসবে। দেখা যাক ও আসলে এই ওই রিটার্ন টু হোম বাটনে আমার যে হোম পয়েন্টটা ছিল ওখানে আসতে পারে নাকি। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। আমরা হচ্ছে হোম বাটনে ক্লিক করেছিলাম। তো প্রায় 400 মিটার দূরের থেকে আমাদের ড্রোনটা ব্যাক এসে গেছে। আমি এখন দেখবো যে আসলে ও কোন জায়গায় নামে। আমরা যেখান থেকে ফ্লাই করেছিলাম ওই পয়েন্টে ও ঠিক রাখতে পারে নাকি। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে ডিজাইনীয় হোম বাটনে মাঝে মাঝে কিছু প্রবলেম হয় হোমে, কিন্তু এখন হচ্ছে আমি এটাই টেস্ট করলাম আজকে। তো এই দেখেন আমি এখান থেকে ফ্লাই করেছিলাম, তো হয়তো একটু 1 ফিট বা 1.5 ফিটের মতো এদিক সেদিক হয়েছে, কিন্তু আপনার এক্সাক্ট পয়েন্টেও